হেরে গেল লক্ষ্মীর ভান্ডার, বেকার হলে প্রতি মাসে ২,০০০ টাকা করে দেবে মমতা সরকার। সরকারের লাগাতার উদ্যোগের ফলে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাজারের পরিস্থিতি ভালো না থাকায় ক্রমশ বেকারত্ব বাড়ছে। সরকারি থেকে বেসরকারি ক্ষেত্রে কর্মী নিয়োগ অনেকটাই কমে গিয়েছে। এই অবস্থায় বেকারদের যন্ত্রণা কিছুটা হলেও লাঘব করতে দয়াময়ী রূপে আবারও এক প্রকল্প নিয়ে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের ফলে বাংলা বেকাররা মাসে মাসে বাড়িতে বসে ২,০০০ টাকা করে পেয়ে যাবেন। বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সর্বত্র কাজের হাহাকার, পড়াশোনা করেও সহজে চাকরি মিলছে না। এই অবস্থা কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বস্তি দিতে পারে পশ্চিমবঙ্গের সরকারের যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আগে মাসিক ভাতার পরিমাণ ছিল ১,৫০০ টাকা। বর্তমানে তা আরও ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। ২০১৩ সালে রাজ্য শিক্ষিত বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত তাদের মাসে মাসে ২,০০০ টাকা করে ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সরকারি বা বেসরকারি কোনো জায়গাতে চাকরি করা চলবে না। আসুন জেনে নেওয়া যাক কারা এবং কিভাবে এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবেন। যুবশ্রী প্রকল্পে ২,০০০ টাকা মাসিক ভাতা কারা পাবেন? ১. আবেদনকারীদের পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতে হবে। ২. আবেদনকারী যুবক যুবতীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। ৩. কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে। উচ্চ শিক্ষিত হলেও অসুবিধা নেই। ৪. আবেদনকারী যুবক বা যুবতীর অবশ্যই বেকার হতে হবে, কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে চলবে না। ৫. এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন পড়বে। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আপনার কাছে অবশ্যই থাকতে হবে: ১. আধার কার্ড। ২. ভোটার আইডি। ৩. যে কোনো রাষ্ট্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট। ৪. আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো। ৫. কাস্ট সার্টিফিকেট থাকলে তার লিপিবদ্ধ। যুবশ্রী প্রকল্পের আবেদনের প্রক্রিয়া। যুবশ্রী প্রকল্পের আবেদনের মূল অনলাইনেই করতে হয়। স্টেপ 1. প্রথমে আপনার প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে পিডিএফ আকারে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে সেভ করে রাখুন। ২. যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য http://employmentbank.wb.gov.in এই লিঙ্কে ক্লিক করুন। স্টেপ 3. রেজিস্ট্রেশন করে এখানে ঢোকার পর নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাকসেপ্ট ও তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এবার একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে আপনার সম্বন্ধে যা যা তথ্য চাইবে সব দিয়ে ভর্তি করুন। ৫. এবার পাসপোর্ট সাইজের ফটো সহ স্ক্যান করে রাখা নথিগুলো সঠিকভাবে আপলোড করুন। অবশেষে সাবমিট অপশনে ক্লিক করুন। স্টেপ ৬. একেবারে শেষে আপনার এই অ্যাপ্লিকেশন একটি কপি প্রিন্ট আউট করে বের করুন, ওটা কাজে লাগবে। স্টেপ ৭. এই প্রক্রিয়ায় ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। মাথায় রাখবেন ৬০ দিন পেরিয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ইনভ্যালিড বা বাতিল হয়ে যাবে। স্টেপ ৮. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে ইউজার আইডি বা পাসওয়ার্ড দেওয়া হবে। এটা আপনার নথিভুক্ত ফোন নম্বরেও আসবে, সেটা ব্যবহার করে নিজের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।